আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার বিদেশদা তার ফেসবুকে লাইভ এসেছিলেন এবং 2022-এর প্রাইমারি টেট ইন্টারভিউ নোটিফিকেশন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। বিশেষত আজ ডিসেম্বরের শেষ, জানুয়ারিও মাঝ বরাবর হওয়া সত্ত্বেও কেন নোটিফিকেশন এখনও পর্যন্ত এলো না, অর্থাৎ নোটিফিকেশন না আসার কারণ হিসেবে বিকাশ ভবন থেকে কী জানানো হলো এবং পরবর্তীকালে নোটিফিকেশন কবে আসবে। তাছাড়া উত্তর 24 পরগনা এবং মালদা জেলার যারা টেট পাস করে আছেন তাদের জন্য একটি খারাপ খবর, ও যাদের কম একাডেমিক আছে বা ওল্ড একাডেমিক তাদের একাডেমিকে সমতা আনার জন্য ঐক্যমঞ্চ যে ব্যবস্থা নিচ্ছে সেটি। তার সাথে গতকাল 8 জানুয়ারি পর্ষদে একটি সাংবাদিক বৈঠক হয়েছিল, তাতে কি জানা গেল এবং এনআইওএস ও বিএড নিয়ে একটি সংক্ষিপ্ত আপডেট এবং শূন্যপদ কত আসতে পারে এবং তার সাথে সাথে ওবিসি মামলা ও 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদেশদা আজ শেয়ার করেছেন। তার দীর্ঘ ফেসবুক লাইভের এই বার্তাগুলি আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে একটি অনুরোধ, আপনারা যারা ভিডিওগুলি রেগুলার দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আজ সিটের ডিসেম্বর 2024-এর রেজাল্ট পাবলিশ হয়েছে। আপনারা যারা রেজাল্ট চেক করেছেন এবং পাস করেছেন তাদের কংগ্রাচুলেশন। আপনারা কীভাবে আপনাদের সার্টিফিকেট পাবেন, আপনারা সার্টিফিকেট কিন্তু অফলাইন পাবেন না, এই সার্টিফিকেটটা আপনারা কীভাবে পাবেন এবং আপনারা যারা সিটের পাস করলেন এই সিটেরটা আপনারা কীভাবে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের আই বাটন এবং এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন এবার সমস্ত বিষয়গুলি এক এক করে দেখে নিই। প্রথমে বলি, এখনও ইন্টারভিউ নোটিফিকেশন কেন আসছে না, এ নিয়ে বিকাশ ভবন থেকে কি জানালো। গত 10 জানুয়ারি বিকাশ ভবন অভিযানের পর ঐক্যমঞ্চের সদস্যরা বিকাশ ভবনের আধিকারিকদের সাথে কথা বলে জানতে পারে শূন্যপদ চাওয়া হয়েছে, একথা সত্য, কিন্তু এই শূন্যপদ এখন রিসেন্ট চাওয়া হয়নি, অনেকদিন আগে চাওয়া হয়েছে। সুতরাং এটি যে 2022 প্রাইমারি টেট নিয়ে ভাবা হচ্ছে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। আধিকারিকদের বিভিন্ন কথাবার্তা থেকে এটা বোঝা গেল ওনারা ভাবছেন এই তো 2022-এর রিক্রুটমেন্ট চলছে, ওটা তো এখনো শেষ হয়নি, তাহলে নতুন করে রিক্রুটমেন্ট কিভাবে শুরু হবে। তার মানে বুঝুন, আমরা যেমন ভাবছি আমরা 2018 থেকে ডেপ্রাইভ, 2018, 19, 20, 21, 22, 23, 24, 25 এতদিন ধরে আমরা বঞ্চিত। 5 বছর পর টেট দেওয়ার পরও 2 বছর পেরিয়ে গেল, এখন নোটিফিকেশন পাচ্ছি না। ঠিক তেমনই ওনারা এমন ভাবছেন যে 2022 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, সেটা এখনো চলছে রানিং, তার নতুন কোনো নোটিফিকেশন আসবে কি করে। তাহলে আমাদের আর ওনাদের ভাবনার মধ্যে তফাৎটা দেখুন। ওনারা এটাই বুঝতে পারছেন না যে 2022 টেট আর 22-এর রিক্রুটমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যদিও ঐক্যমঞ্চের সদস্যরা বলে সক্ষম হয়েছে যে টেট আর রিক্রুটমেন্ট এক না, 2017 সালে টেট 2021-এ হয়েছে এবং তার রিক্রুটমেন্ট 2022-এ হয়েছে এবং তার পরবর্তীকালে যারা ডিএলএড করেছে অর্থাৎ 18, 19, 20, 21, 22 তারা কিন্তু কেউ 17 টেট তথা 21-এর টেটে কিন্তু বসতে পারেনি, তারা সব 2022 টেটের পাস করেছে। সুতরাং এই সকল প্রার্থীরা বহুদিন ধরে বঞ্চিত। আর আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে গত পরশু দিনে যে ওবিসি মামলার ফাইনাল জাজমেন্ট আসার কথা ছিল সেটি আপাতত পোস্টপোন হয়ে গেছে। 28 এবং 29 জানুয়ারি সম্ভবত এই দিনই ফাইনাল জাজমেন্ট চলে আসবে, কারণ দুটো দিন রাখা হয়েছে। তাই ওনাদের কথা মতো নোটিফিকেশন কিন্তু এখন আসবে না। ওবিসি মামলা জানুয়ারিতে মিটে যাচ্ছে, কিন্তু তারপরেও আর একটা মামলা থাকছে, সেটা হলো প্রশ্নভুল মামলা, যথাক্রমে 17 এবং 22-এ, যেটি রয়েছে 6 মার্চ 2025, আজ থেকে প্রায় 2 মাস পর। সুতরাং যে নোটিফিকেশন আমরা ডিসেম্বরে বা জানুয়ারিতে ভেবেছিলাম সেটা কিন্তু এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে সম্ভবই না, অবশ্যই মার্চে যাবে। মার্চের 6 তারিখে প্রশ্নভুল মামলা যদি মিটে যায় তবেই দেখতে পাবো আমরা মার্চের নোটিফিকেশন। শূন্যপদ নিয়েও বেশ কিছু আপডেট আজ বিদেশদা জানালেন। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেকেই আজ টিভিতে দেখেছেন যে রাজ্যে 6336টির মতো স্কুল, যেখানে নাকি একজন মাত্র শিক্ষকরা পুরো স্কুল পরিচালনা করছেন। যদি এই 6336টি স্কুলে 3টি করেও ভ্যাকেন্সি যুক্ত হয় তাহলে 19,000-এর বেশি কিন্তু শূন্যপদ থাকে। সুতরাং শূন্যপদ যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু ডিপিএসসি শূন্যপদ লুকিয়ে রাখছে। তাই বিদেশদা অনুরোধ করলো যেমন পুরো রাজ্য জুড়ে 23 জেলা মিলে আন্দোলন তথা কর্মসূচি যেমন গ্রহণ করা হচ্ছে, তার সাথে সাথে প্রত্যেক জেলার অ্যাডমিনদের তথা প্রত্যেক জেলার সাধারণ সহযোদ্ধাদের বললেন আপনারা অবশ্যই নিজেদের ডিপিএসসিতে অভিযান চালান, নিজেরাই দায়িত্ব করে, কারণ ডিপিএসসি থেকে সম্পূর্ণ ভ্যাকেন্সিকে লুকিয়ে রাখা হচ্ছে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে তাদের। আপনারা বারবার নিজেদের ডিপিএসসিতে গিয়ে ভ্যাকেন্সি নিয়ে প্রশ্ন করুন। বিদেশদা এই কথাটিও বললেন আপনারা অনেকে এই জন্য আন্দোলনে যান না 2017-কে দেখে, ভাবছেন 2017-তে তো সবাই বেরিয়ে গেল, আমরাও হয়তো বেরিয়ে যাব, কিন্তু 2017-এর কাটঅফের সঙ্গে 2022-এর কাটঅফের তুলনা করলে কোনোভাবেই হবে না। কারণ 2017-তে একে তো কম সংখ্যক টেট প্রার্থীরা ছিল যারা পাস করেছিল, তার সাথে সাথে বিএডরা ইনভ্যালিড হয়ে গিয়েছিল, এনআইওএসরা ইনভ্যালিড হয়ে গিয়েছিল সেই সময়, তার সাথে সাথে যারা ইন সার্ভিস তারাও কিন্তু বেরিয়ে গিয়েছিল। তাই যত সংখ্যক শূন্যপদ তত সংখ্যকই প্রায় টেট পাস ছিল, তাতেও তাদের কাটঅফ জেনারেলে 33-এর মতো গিয়েছিল।
যদিও সেটা এক্সিম ক্যাটাগরি আসার পর অনেকটা নেমেছিল। সুতরাং বিদেশে এটাই জানালেন 17দের দেখে নিজেদের তুলনা করবেন না, কারণ 17-র মতো সবাই কিন্তু চাকরিটা 2022-এ পাবে না। শূন্যপদ কম এলে বেশিরভাগ যারা পাস করে আছেন বেশিরভাগটাই কিন্তু পড়ে থাকবে। আর এই শূন্যপদ পর্ষদ বা শিক্ষা দপ্তর কেউ ঠিক করে না, যে সরকারের তরফ থেকে যতটা শূন্যপদ স্যাংশন করা হয় ততটাই কিন্তু শিক্ষা দপ্তরে আসে, আর সেই শূন্যপদই যায় পর্ষদের কাছে। আর এই শূন্যপদ মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া কিন্তু কোনো রকমই পাওয়া সম্ভব না। আপনারা ইতিমধ্যে দেখেছেন পর্ষদের যে আগের মিটিংটা হয়েছিল ওখানে কিন্তু প্রাইমারিতে বলেছিল যে সেমিস্টার যুক্ত হবে, কিন্তু তার পরের মিটিংয়ে এই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সামনে ঘোষণা করে দিল প্রাথমিকে সেমিস্টার যুক্ত হবে না। সুতরাং ওনাদের নিজেদের মধ্যে কতটাই কমিউনিকেশন গ্যাপ বুঝতে পারছেন। আর এটা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে এত পদ থাকা সত্ত্বেও মেন পোস্ট কিন্তু একটাই, সেটা কিন্তু সিএম এর পদ। উনি যা বলবেন সেটাই হবে। একটা তো কথা প্রচলিতই আছে, পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এ কথা কিন্তু সত্যি আপনারা নিজের চোখে দেখে নিলেন সেদিনে। বিকাশ ভবন থেকে আর একটা কথা বলেছিল, যারা 2022-এ টেট পাস তাদের যদি 22-এর রিক্রুটমেন্টে যোগদান করানো হতো তাহলে এতটা কমপ্লিকেটেড হতো না। একথা সত্য, যারা 17-তে ফর্ম ফিল আপ করেছিল টেটের তারাই কিন্তু 21 সালে টেট দেওয়ার সুযোগ পেয়েছিল, এবং পরবর্তীকালে 2022 সালে টেটের রিক্রুটমেন্ট শুরু হয়েছিল। আর তখন 2022-এ টেট শুরু হয়েছিল, রেজাল্ট পাবলিশ হয়নি। প্রায় 2022 রিক্রুটমেন্টের ইন্টারভিউর ফর্ম ফিল আপ শেষ হওয়ার 1-1.5 মাস পরেই কিন্তু 2022 টেটের রেজাল্ট পাবলিশ হয়েছিল, এবং 22-এ যারা টেট প্রার্থী তারা কিন্তু 17 টেট তথা 2022-এর রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। আমরাও যদি 2022-এর রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারতাম তাহলে এত দীর্ঘ বঞ্চিত আমাদের হতো না, কেননা মাত্র 2.5-3 মাসেরই গ্যাপ ছিল। পর্ষদ চাইলেই কিন্তু তখন 2022 টেটকে ইনক্লুড করতে পারতো, কিন্তু করেনি। এবং অবশ্যই 2017-রা নিশ্চয়ই চাইতো না যে তাদের সাথে নতুন করে টেট যুক্ত হোক। প্রত্যেক টেটই চাই তাদের একটা আলাদাভাবে রিক্রুটমেন্ট হোক, ঠিক যেমন আমরা চাইছি 23-কে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে। আমরাও তো চাই না কেউই, যতই মুখে বলি, কিন্তু আমরা তো বাস্তবে আমরা কেউই চাই না যে 23-এর টেট আমাদের সাথে যুক্ত হোক। আমরাও চাই 2022-এ একটা স্পেশাল রিক্রুটমেন্ট হোক। নেক্সট আপডেটটি উত্তর 24 পরগনা এবং মালদা জেলায় যা টেট পাস করেছেন তাদের জন্য। এই খবরটা তাদের জন্য হলেও প্রভাব কিন্তু 23 জেলা মিলেই পড়বে, কারণ শূন্যপদটা জেলা ভিত্তিক আসে না, ওভারঅল আসে, তারপর সেটা ডিভাইড হয়। উত্তর 24 পরগনা এবং মালদা জেলায় 2009 থেকে এখনও রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেই রিক্রুটমেন্ট হচ্ছে ভবিষ্যতে শূন্যপদ অর্থাৎ আমার আপনার শূন্যপদ থেকে। এইভাবে চলতে থাকলে 2022 সালের যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু উত্তর 24 পরগনা এবং মালদাতে কোনো রকম ভ্যাকেন্সি থাকবে না, এবং এই দুই জেলার প্রার্থীরা স্বাভাবিকভাবেই অন্য জেলায় অ্যাপ্লাই করবে, এবং সেক্ষেত্রে সেই জেলার ক্যান্ডিডেটদের কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে। নেক্সট আপডেটটি একাডেমিক সমতা নিয়ে। বিদেশটা গতদিনের লাইভে, আজকেরটিতে না, এর আগের দিনে যে লাইভটি করেছিলেন ওটাতে জানিয়েছিলেন যাদের 28-30 একাডেমিক আছে যে তারাই শুধুমাত্র চাকরিটা পাবে, আর যাদের 24-25 একাডেমিক আছে তারা কেউ চাকরি পাবে না, এমনটা কিন্তু হবে না। ঐক্যমঞ্চের কথা, সকলেই সুযোগ পাক, যোগ্যরা স্কুলে যাক। অর্থাৎ একটা একাডেমিক সমতা আনার কথা ঐক্যমঞ্চে ভাবছে, এবং পর্ষদ সভাপতিকেও এটা জানানো হচ্ছে। এক্ষেত্রে যাদের একাডেমিক কম আছে তারা লাভবান হবে না, বরং যারা একাডেমিক কম তার সাথে সাথে ওল্ড একাডেমিক তারাই লাভবান হবে, এবং যাদের একাডেমিক বেশি আছে তাদের একাডেমিকটা একটু কমে যাবে, এবং যাদের একাডেমিক কম আছে তাদের আরও কমে যাবে। কিন্তু যাদের ওল্ড একাডেমিক সাথে সাথে কম তারা একটু লাভবান হবেন, তারা একটা সমতুল্য জায়গায় আসতে পারবেন। এটা নিয়ে কিন্তু ঐক্যমঞ্চ আপাতত ভাবছে, কারণ যারা কম বয়সী 2022-এ পাস করেছে তাদের যেমন সরকার বঞ্চিত করতে পারে না, ঠিক তেমনই যাদের আজ 38-40 বছর বয়স হতে চলেছে তাদেরকেও কিন্তু সরকার বঞ্চিত করতে পারে না। এনআইওএস এবং বিএডদের নিয়ে যে আপডেটের কথা বলছিলাম সেটি এরকম। এনআইওএস নিয়ে যারা টেট পাস করেছেন তারা যে সকলেই বৈধ এটা আমার আপনার কারোরই অজানা নয়, কিন্তু যে সকল এনআইওএস প্রার্থীরা যা টেট পাস করে আছে কিন্তু তারা সকলেই যে ইন সার্ভিস এমন না, তারা অনেকেই কিন্তু ভুলভাবে নিজেদেরকে ইন সার্ভিস দেখিয়ে তারা কিন্তু এনআইওএস কোর্সটি করেছিল। সুতরাং ঐক্যমঞ্চের তরফ থেকে পর্ষদকে এটি নিয়ে জানানো হয়েছে, এবং পর্ষদের তরফ থেকে এটি আশ্বস্ত করা হয়েছে যখন তাদের যে এই রিক্রুটমেন্ট হবে বা আমাদের যে 22 রিক্রুটমেন্ট হবে তখন পর্ষদ কিন্তু এই ব্যাপারটি খুঁটিয়ে দেখবে। একইভাবে সে সকল বিএড প্রার্থীরা যা 2022 টেটে পাস করেছিল বিএড দিয়ে, কিন্তু বর্তমান সময়ে তারা 23-25 সেশনে বা 22-24 সেশনে ডিএড করে নিল, তাদের ক্ষেত্রে একই নিয়ম হয়তো প্রযোজ্য হবে। 22-24-এর কথা বলা যায় না, কারণ 22-24-এ তো সেশন কমপ্লিট, এবং সেই হিসেবে তারা কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল। আমার মনে হয় না 21-23 বা 22-24 সেশনের কোনো সমস্যা হবে। সমস্যা হলে হতে পারে যারা 23-25 সেশন তাদের। আর 5% প্যানেলের কথা যেটা বলছিলাম, 5% প্যানেলের আপনারা দেখেছেন 27শে ডিসেম্বর এর যে কাউন্সিলিং সেটা হয়ে গেছে, এবং দুদিন আগেই একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যেখানে বলা হয়েছে যারা কাউন্সিলিংয়ে উপস্থিত ছিলেন তাদেরকে যে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে 5% অ্যাডিশনাল প্যানেল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে যে সেকেন্ড ফেজ আসবে কিনা এ নিয়ে কিন্তু স্পষ্ট কোনো কথা বলা হয়নি। সুতরাং যদি সেকেন্ড ফেজ আসে তাহলে কিন্তু যে পরবর্তী রিক্রুটমেন্ট সেটা এখনো চলবে, এবং যদি না আসে তাহলে কিন্তু 17 রিক্রুটমেন্ট এখানে শেষ এই বলে মেনে নেওয়া হবে। আর গতকালের যে সাংবাদিক বৈঠকটি হয়েছিল পর্ষদে, সেখানে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যখন প্রশ্ন ওঠে তখন জানানো হয় যে বিভিন্ন যে আইনি জটিলতা চলছে, বিশেষত ওবিসি কেস, আমরা ধারণা করেছিলাম হয়তো 7 জানুয়ারি মিটবে, কিন্তু তো মিটছে না সেটা, তো 28শে জানুয়ারি বা 29শে জানুয়ারি এটা মেটার সম্ভাবনা রয়েছে। সুতরাং পর্ষদের তরফ থেকে এটাই জানানো হলো ওবিসি মামলা মিটলে অবশ্যই তারা পরবর্তী নতুন রিক্রুটমেন্ট নিয়ে অবশ্যই ভাববে।
আর পর্ষদ সভাপতি জানালেন শূন্য পদ হাতে আসার আধ ঘন্টার মধ্যে তিনি নোটিশ পাবলিশ করে দেবেন। পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে এটা নিয়ে বিদেশদা জানালেন 2রা জানুয়ারি বিকাশ ভবন চলো অভিযানে মাত্র 350 থেকে 400 জন সদস্যই কিন্তু উপস্থিত ছিল। 26শে নভেম্বরের মতো বিপুল কিন্তু জনপ্রবণ দেখা যায়নি। সুতরাং আন্দোলন নিয়ে আপাতত ঐক্যমঞ্চ কোনো কিছু ভাবছে না, আইনি দিকগুলো ওনারা ভাবছেন। তবে এটিও জানালেন যদি 28 তারিখ এবং 29 তারিখ যদি ওবিসি মামলা সম্পূর্ণভাবে মিটে যায় তাহলে কিন্তু বিকাশ ভবনের কথা অনুযায়ী তারা কিন্তু নোটিশ পাবলিশ করবেন বলেছিলেন। তা যদি তারপর নোটিশ না আসে অবশ্যই 28 এবং 29 জানুয়ারির পর ঐক্যমঞ্চের তরফ থেকে একটা আন্দোলনে কিন্তু ডাক দেওয়া হবে এবং এর মধ্যে কোনো ডেট উঠে এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের লাইভের কিছু আপডেট। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং কিছু জানানোর থাকলে অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ মন্তব্যটি সেটি কিন্তু কমেন্ট করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।